আসসালামু আলাইকুম। AHD একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমি আবু হাসনাত আপনাদের সাথে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্স কত প্রকার, কি কি, এই সব কিছুর বিস্তারিত। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। ইতিমধ্যে আমরা জেনেছি যে টেন্স প্রধানত 3 প্রকার এবং প্রত্যেক প্রকারকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সেই হিসেবে পাস্ট টেন্সও 4 প্রকার, যথা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আসি পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিট কাকে বলে? সাধারণত অতীতকালে কোনো কাজ হয়েছিল, ঘটেছিল, করেছিলাম, গিয়েছিলাম ইত্যাদি বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন, আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য জু। আমি পাবজি খেলতাম, আই ইউজ টু প্লে পাবজি। অর্থাৎ সাধারণত যেই কাজ আমরা প্রতিদিন করি না বা করতে হয় না, হয়তো অতীতকালে 2-1 বার করেছিলাম এমন বোঝায়, অথবা অতীতকালের কোনো অভ্যাস বোঝায়, তাহলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন, আমরা টিভি দেখতাম, এটি অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে। একসময় দেখতাম, এখন আর দেখি না। আবার বলা যায়, আমি পাবজি খেলতাম, এটিও অতীতকালের একটি অভ্যাস বোঝাচ্ছে। তাহলে বোঝা গেল অতীতকালে কোনো কাজ করেছিলাম, গিয়েছিলাম, দিয়েছিলাম বা করতাম, দেখতাম, খেলতাম ইত্যাদি বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন, আমি ঢাকা গিয়েছিলাম, আমি চিড়িয়াখানা গিয়েছিলাম, আমি গান গাইতাম, আমি পাবজি খেলতাম ইত্যাদি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: প্রথমেই সাবজেক্ট, এরপরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট আরও একভাবে হতে পারে, যেমন অতীতকালের যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে সাবজেক্ট প্লাস ইউজ টু অথবা উড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আশা করি বুঝে গিয়েছেন। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা জানি যে কন্টিনিউয়াস অর্থ চলতে থাকা বা চলমান থাকা, আর পাস্ট কন্টিনিউয়াস মানে চলমান অতীত। অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলতেছিল বা চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস বলে। যেমন, আমি খেলতেছিলাম বা খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং। এখানে বাক্যটি খেয়াল করুন, খেলতেছিলাম মানে খেলাটি চলমান ছিল। যদি বলি আমি পড়তেছিলাম, তার মানে এখানে পড়াটি চলমান ছিল, অতএব এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে অতীতকালে কোনো কাজ চলতেছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন, আমি খেলতেছিলাম বা খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আশা করি বুঝে গিয়েছেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: প্রথমেই সাবজেক্ট, এরপরে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার, এরপরে ভার্ব প্লাস আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। আবার বলছি, প্রথমে সাবজেক্ট, এরপরে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটি, এরপরে ভার্ব প্লাস আইএনজি, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার আসি পাস্ট পারফেক্টে। অতীতকালে 2টি কাজের মধ্যে যে কাজটি তুলনামূলকভাবে আগে সম্পন্ন হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। যেমন, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বলুন তো এখানে কোন কাজটি আগে ঘটেছিল? রাইট, রোগীটির মারা যাওয়া। কারণ এখানে বলাই হয়েছে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, অর্থাৎ আগে রোগীটি মারা গেল,
তারপর ডাক্তার আসলো। তাহলে আমরা শিখলাম যে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি তুলনামূলকভাবে আগে সম্পন্ন হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে এখানে রোগীটি আগে মারা গেল, তার মানে এখানে রোগী মারা যাওয়াটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেহেতু ডাক্তার পরে আসলো, সুতরাং এই ডাক্তার আসার এই কাজটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্যে দুইটি কাজ, একটি হচ্ছে পাস্ট পারফেক্ট এবং আরেকটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল। তাহলে বলুন তো এখানে কোন কাজটি আগে ঘটেছিল? রাইট, আমরা স্টেশনে পৌঁছার কাজটি, কারণ এখানে বলাই হচ্ছে যে আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে দিল, তার মানে আমরা আগে স্টেশনে পৌঁছেছিলাম, তারপরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে যে কাজটি তুলনামূলকভাবে আগে সম্পন্ন হয় সেই কাজের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু আমরা স্টেশনে পৌঁছার কাজটি আগে ঘটেছে, সুতরাং এই কাজটির সঙ্গে পাস্ট পারফেক্ট হবে। আর যেহেতু ট্রেনটি ছেড়ে দেওয়ার কাজটি পরে ঘটেছিল, তাই এই কাজটির সঙ্গে পাস্ট ইনডেফিনিট হবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে পাস্ট পারফেক্ট যুক্ত বাক্যটি বিফোরের আগে বসে এবং আফটারের পরে বসে, অর্থাৎ বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। আবার বলছি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বিফোর, এরপরে পাস্ট ইনডিফিনিট, যেমনটি আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি। প্রথমেই দ্য পেশেন্ট সাবজেক্ট, এরপরে হ্যাড হেল্পিং ভার্ব, এরপরে ডায়েড, এটা হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বিফোর, এরপরে দ্য ডক্টর কেম, অর্থাৎ এই যে দ্য ডক্টর কেম এটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা পাস্ট ইনডিফিনিটে কি শিখেছি? সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হলেই তাকে পাস্ট ইনডিফিনিট বলে। এরপরে দ্বিতীয় স্ট্রাকচারটি খেয়াল করুন, এখানে প্রথমেই পাস্ট ইনডিফিনিট, এরপরে আফটার, এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। যেমনটি আমরা এই যে দ্বিতীয় বাক্যটিতে লক্ষ্য করব, দ্য ট্রেন লেফট, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেমনটি আমরা এখানে বলেছি যে প্রথমেই পাস্ট ইনডিফিনিট। দেখুন এখানে দ্য ট্রেন এটুকু হচ্ছে সাবজেক্ট, লেফট এটুকু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এই দুটো অংশ মিলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এরপরে স্ট্রাকচার অনুযায়ী আফটার, এরপরে আবার সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এরপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একদম সহজ, এটি অনেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি শিখেছিলাম? যে বর্তমানকালে কোনো কাজ কোনো সময় ধরে চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। ঠিক তেমনি অতীতকালে কোনো কাজ কোনো সময় ধরে চলতেছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার, 3 দিন ধরে জ্বরে ভুগছিলাম, ইত্যাদি। আবার আরও একভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, যেমন অতীতকালে
দুইটি কাজের মধ্যে একটি হওয়ার আগ পর্যন্ত আরেকটি চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আবার বলছি, অতীতকালে দুইটি কাজের মধ্যে একটি হওয়ার আগ পর্যন্ত আরেকটি চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। যেমন, তুমি আসার আগ পর্যন্ত আমি খেলছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং বিফোর ইউ কেইম। এই বাক্যটি খেয়াল করুন, এখানে একটি কাজ হওয়ার আগ পর্যন্ত আরেকটি কাজ চলছিল, অর্থাৎ কেউ একজন আসার আগ পর্যন্ত আমি খেলছিলাম। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইভাবে হয়। একটি হচ্ছে অতীতকালে কোনো কাজ কোনো একটা সময় ধরে চলছিল এরূপ বোঝালে, অথবা অতীতকালে দুইটি কাজের মধ্যে একটি হওয়ার আগ পর্যন্ত আরেকটি চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। তুমি আসার আগ পর্যন্ত আমি খেলছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং বিফোর ইউ কেইম। স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাড বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম, অথবা আরও একভাবে হয়, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, যেমনটি আমরা দ্বিতীয় বাক্যে লক্ষ্য করছি। এখানে আই সাবজেক্ট, এরপরে হ্যাড বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি, এরপরে নিয়ম অনুযায়ী বিফোর, এরপরে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আশা করি বুঝে গিয়েছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আশা করি বুঝে যাবেন। এরপরেও যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান যে কোন বিষয়টি আপনারা বুঝতে পারেননি। আমি আবার সেই বিষয়টি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।